শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুমিল্লা বোর্ড 2026-এ আসা একটি ম্যাথ। এটা ত্রিকোণমিতি পার্ট থেকে ছিল। এখানে বলা হয়েছে 2 cos a plus b equals to 1, আবার 1 equal to sin a minus b, অর্থাৎ এই পার্টটা সমানও 1, আবার এই পার্টটা সমানও 1। এখান থেকে কিন্তু তুমি দুইটা ইকুয়েশন বের করতে পারবে, মাথায় রাখিও। অ্যান্ড দেন বলা হয়েছে cos θ equals to x এবং sin θ equals to y, এবং r equals to 2 cos স্কোয়ার প্লাস 3y মাইনাস 3। এটা থেকে আমাদের কতে বলা হয়েছে tan θ equals to 5/12 হলে sec θ এর মান নির্ণয় করো। চলো আমরা শুরু করে দিই। ক প্রশ্ন মতে tan θ equals to 5/12। তো এটা থেকে আমরা সমকোণী ত্রিভুজের সাথে এটাকে একটু তুলনা করব। দেখো, আমরা জানি সমকোণী ত্রিভুজে, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, ধরো ফর এক্সাম্পল এ বি সি। তো সমকোণী ত্রিভুজে যদি এইটাকে আমরা, এই কোণটাকে আমরা থিটা ধরি, তো তাহলে আমরা এখান থেকে টেন অনুপাত লিখতে পারি লম্ব বাই ভূমি। টেন অনুপাত কি লিখতে পারি? tan θ ইকুয়ালস টু লিখতে পারি এবি বাই বিসি। আমরা জানি সমকোণী ত্রিভুজে থিটার সাপেক্ষে tan θ অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমরা যদি এটার সাথে তুলনা করি এটাকে, তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে 5, এটা হচ্ছে 12। হ্যাঁ, তাহলে 5/12 ব্যাপারটা এরকম না? এটা যদি কোনো সমকোণী ত্রিভুজের একটা কোণ হইতো, তাহলে এটা হয়তো লম্ব, এটা হয়তো ভূমি। তাহলে অতিভুজটা কি হইতো বলো তো? এখান থেকে আমরা লিখে ফেলবো। এখানে আমরা একটু সাজা লিখবো যে এবিসি সমকোণী ত্রিভুজের সাথে তুলনা করে লম্ব ইকুয়ালস টু 5, ভূমি ইকুয়ালস টু 12। সুতরাং অতিভুজটা আমরা বের করে ফেলবো। অতিভুজ ইকুয়ালস টু কত আসবে বলো তো? √/, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 25-এর উপর 5-এর উপর স্কোয়ার করলে 25, প্লাস 12-এর উপর স্কোয়ার করলে 144। তো এই দুইটাকে যোগ করে পাবে তুমি 169, এবং সেইটার উপর রোড করলে চলে আসবে 13। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো তাহলে এখন আমরা আবার জানি সাইন থিটা ইকুয়ালস টু আবার লম্ব বাই অতিভুজ। তাহলে সুতরাং সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, বা এখন যে আমরা লম্ব এবং অতিভুজ যে বের করছি সেগুলো বসাই দেবো। লম্ব হচ্ছে 5 আর অতিভুজ হচ্ছে 13, সুতরাং সাইন থিটা ইকুয়ালস টু 5/13। তো সিম্পলি তোমরা এইটা থেকেই এবি এবং এখানে তোমরা বেলোটা বের করে দিতে পারো। দেখে রোট করে এভাবে দিয়ে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়ালস টু ডিরেক্ট 13 লিখে দিতে পারো, দিয়ে সরাসরি সাইন থিটা ইকুয়ালস টু এটা বসা দিতে পারো। আমি তোমাদেরকে গুছাইয়া দেখানোর জন্য এটুকু করে আছি, এই অংশটাকে লেখা হয়েছে এখানে। কেমন? আশা করি তোমরা এই ক নম্বর ম্যাথটা বুঝতে পেরেছো। তো চলো কটা একটু দেখি। দেখো, আমাদেরকে বলা হচ্ছে কুসেক 2 এর মান নির্ণয় করে। তাহলে আমাদের এখান থেকে এর মানটা নির্ণয় করতে হবে। তো এর মান নির্ণয় করার জন্য আমাদের কিন্তু দুইটা ইকুয়েশন দেওয়া আছে, আমরা সেগুলো একটু লিখে নিব। দেখো, উদ্দীপক হতে কি বলা হয়েছিল? 2 cos a plus b equals to 1, 2 cos a plus b equals to 1। সেইখান থেকে দেখো cos a plus b equals to আমি লিখতে পারি হাফ। হ্যাঁ, এখন তোমরা জানো cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। তোমরা হচ্ছে সেটা ক্যালকুলেটর দিয়ে অনেক সময় বের করতে পারো, অথবা চ্যাপ্টার 9-এ যে মানগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা একটা বিভিন্ন কৌশলে সেগুলো একটু মেমোরাইজ করে নিতে হবে। আচ্ছা, তাহলে cos a প্লাস বি ইকুয়ালস টু আমরা এখানে বসাই দিব cos 60 ডিগ্রি। কেমন? দেন উপর পাশ থেকে cos চলে যাবে, আমরা পাবো a প্লাস বি ইকুয়ালস টু 60 ডিগ্রি। এইটা একটা ইকুয়েশন হিসাবে রাখবা। তারপরে আমাদের আরও একটা পার্ট কিন্তু দেওয়া ছিল ইকুয়েশনে, সেটা হচ্ছে 1 ইকুয়ালস টু 2 sin a মাইনাস বি।
আমরা সেটা দিয়ে আরেকটা ইকুয়েশন তৈরি করব। তাহলে আমরা লিখব 2 sin এবং দিয়ে লিখি এখানে এবং 2 sin a minus b equals to 1, সেখান থেকে sin a minus b equals to 1/2 sin a minus b আর sin কত ডিগ্রির মান হাফ সেটা বসাই দেবো। আমরা জানি sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাই 30 ডিগ্রি বসাই দিচ্ছি, সেখান থেকে আমি পেয়ে যাব a minus b equals to 30 ডিগ্রি। এটাকে ইকুয়েশন 2 ধরো এবং এই দুইটা ইকুয়েশন যদি তুমি সলভ করো সহজেই তুমি এর মান পেয়ে যাবে এবং সেই এ যদি তুমি এখানে এনে বসাই দাও তাহলে সহজেই তুমি cosec 2 এর মান পেয়ে যাবে। তাহলে এখন আমরা 1 নং 2 নং যোগ করে দিব। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে, তাহলে 1 নং ছিল a plus b equals to 60 আর 2 নং হচ্ছে a minus b equals to 30 ডিগ্রি। কেমন? আমরা তো যোগ করতেছি, যোগ করলে কী হবে, এ এ হয়ে যাবে 2a, কিন্তু এই বিটা আর এই মাইনাসের বিটা কাটা চলে যাবে, তাহলে আমাদের ওই পাশে থাকবে হচ্ছে যোগ হয়ে 90 ডিগ্রি। তাহলে আমরা এর ভ্যালুটা সহজেই পেয়ে গেলাম, সুতরাং a equals to 45 ডিগ্রি। এবার এই যদি আমরা ইয়েতে বসাই দিই, তো আমাদের যে প্রদত্ত রাশি আমরা লিখব, প্রদত্ত রাশি আমাদের কাছে প্রদত্ত রাশি ছিল cosec 2a, তাহলে cosec 2 ইন্টু 45 ডিগ্রি অর্থাৎ cosec 90 ডিগ্রি, আর cosec 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, sin 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 এবং 1 এর বিপরীতও কিন্তু 1, তাহলে তুমি কত পাবে এটার ভ্যালু 1। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। ওকে, চলো গতে বলা হয়েছে r ইকুয়ালস টু 0 হলে থিটার মান নির্ণয় করে, যেখানে থিটা 90 ডিগ্রি 0 থেকে বড় অথবা 0 এর সমান আর 90 ডিগ্রি থেকে ছোট অথবা 90 ডিগ্রির সমান। এখানে আমাদের r এর যে একটা রিলেশন দেওয়া আছে, r ইকুয়ালস টু 2x² প্লাস 3y মাইনাস 3 এবং r ইকুয়ালস টু 0, তো আমাদের কিন্তু xy এর ভ্যালুও দেওয়া আছে। আচ্ছা চলো আমরা শুরু করি। উদ্দীপক হতে x equals to cos theta, y equals to sin theta এবং r equals to 2 cos square plus 3y minus 3। এবার আমরা এখানে x এর ভ্যালুটা বসাই দিব, 2 ইন্টু cos square theta plus 3 y এর ভ্যালুটা আমরা বসাই দিব sin theta, 3 sin theta আর মাইনাস 3, এটা কিন্তু r সমান। এখন আমরা প্রশ্ন মতে যাব, কারণ প্রশ্নে বলা হয়েছে r equals to 0, প্রশ্ন মতে r equals to 0, তো এই পুরোটা সময় আমরা 0 লিখতে পারবো, অর্থাৎ 2 cos square theta plus 3 sin theta minus 3 equals to 0। তো দেখো এখান থেকে কিন্তু আমাদের থিটার মান বের করতে বলছে, আর থিটার মান বের করতে হলে তোমরা সবসময় মাথায় রাখবে যে অনুপাতগুলো দেওয়া থাকে cos theta sin theta বা যে কোনো অনুপাত যখন দেওয়া থাকবে সবাইকে একটা অনুপাতে নিয়ে দেওয়ার চেষ্টা করবা। তো তাহলে আমরা কিন্তু সাইনকে সহজে কজে নিতে পারবো না, কারণ এটার আমরা জানি সাইন কজের রিলেশন হচ্ছে স্কোয়ার বিশিষ্ট, এটাতে যেহেতু স্কোয়ার না এটাকে আমরা নিতে পারবো না, কিন্তু আমরা চাইলে এটাকে সাইনে নিয়ে যেতে পারবো। কীভাবে একটু দেখো, বা 2 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, জানো তো সূত্রটা, তাহলে 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো সেখান থেকে তোমরা মডিফাই করে কখনো কজের কখনো সাইনের সূত্র বের করতে পারবা। কেমন? তো আমরা এখানে কজ স্কোয়ার ভ্যালুটা বসাইছি না, কজ স্কোয়ার সমান কী দাঁড়ায় দেখো তো, এই কজ স্কোয়ারটা এই পাশে ফিক্সড রাখো, সাইন স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কী হবে, মাইনাস হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমি সেটাই বসাইছি। তাহলে আমাদের পুরো ইকুয়েশনটা কী দাঁড়াচ্ছে একটু লক্ষ্য করো, 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। এবার সংখ্যাগুলোকে একসাথে করো এবং সাইন অনুপাতগুলোকে একসাথে নাও। তো আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা, আর সংখ্যা এখানে আছে পজিটিভ 2, এখানে আছে নেগেটিভ 3, তাহলে আমাদের থাকবে এখানে নেগেটিভ 1 ইকুয়ালস টু 0। এই জিনিসটা মাইনাসের আছে, সেজন্য আমি মাইনাসটা কমন নিয়ে এই প্রথম পদটাকে আমরা পজিটিভ করার চেষ্টা করব। তো সেই হিসাবে আমরা -1 একটা কমন নিব, তাহলে কী হবে, 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, এবং এইটা ওই পাশে গুণ হয়ে গেলে ভাগ হয়ে গেলে কী হবে, ওই পাশে শূন্যই হবে। তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার এটা একটা দ্বিঘাত সমীকরণের মতো হয়েছে। এখানে ধরো যদি তুমি সাইন থিটাকে এক্স কল্পনা করো মনে মনে, তাহলে তুমি পাচ্ছ 2x স্কোয়ার 3x প্লাস 1, এটা একটা দ্বিঘাত সমীকরণ না, এবং এই ধরনের সমীকরণের মিডল ফ্যাক্টর তোমরা করে আসছো না। সেক্ষেত্রে কী করতে হয় আমি আবার মনে করিয়ে দিচ্ছি,
এখানে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটা আগে এটার সাথে গুণ করতে হয়। মনে মনে গুণ করলে কত হবে বলো তো? 2। এবার তুমি এই সংখ্যাটাকে গুণ করে মিলাবা এবং যোগ বিয়োগ করে এটাকে মিলাবা, এমন দুইটা সংখ্যা তোমাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তো ধরো 2 না, আমাদের ওইখানে তো সংখ্যা 2 এখন, আর এখানে 3। আমরা কল্পনা করতে পারি 2 একে 2 আর 2 আর 1 যোগ করলে কিন্তু আমাদের 3। আমরা এইভাবে ওই দুইটা সংখ্যা অর্থাৎ 2 আর 1 দিয়ে এটাকে ভাঙবো। 2 sin স্কোয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস sin থিটা। তাহলে কী হবে আমাদের? এখানে 3টা sin থিটা হইলই প্লাস 1 যেটা আছে। দেখো আমরা এই 3 sin থিটাকে ভাঙার জন্যই কিন্তু আমরা ওই দুইটা সংখ্যা বের করছিলাম। কীভাবে বের করে আবারও বলে দিচ্ছি। এই 2 যদি এখানে কোনো সংখ্যা থাকে সেটা এখানে গুণ করে নেবে আগে, আর যদি না থাকে তবে গুণ করে এটা মিলে এবং যোগ বিয়োগ করে এটা মিলে এমন দুইটা সংখ্যা বের করতে হবে। তো এখানে তো আমাদের এখানে সংখ্যা ছিল, তো এটা আমি গুণ করছি, কত হচ্ছে 2। তো আমি দেখতেছি গুণ করলে 2 ওকে 2 আর 2 আর 1 3, এইভাবে আমি এটাকে ভাঙছি। আশা করি ভাঙাটা বুঝতে পেরেছো। এখন আমি এই দুইটা থেকে 2 sin থিটা কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে sin থিটা আর এখানে থাকবে শুধু 1 মাইনাসের 1। আর এখান থেকে যদি আমি -1 কমন নিই তাহলে sin থিটা -1 = 0। তাহলে আমাদের কমন উৎপাদক দুইটা হয়ে গেল এবং আনকমন একটা আমরা লিখে নিচ্ছি, sin থিটা -1 = 0। এবার আমরা এই দুইটা সমান দুইটা উৎপাদক সমান 0 ধরলে আমরা দুইটা মান পেয়ে যাব, এবং সেটা আমাদের কন্ডিশনকে স্যাটিসফাইড করে কিনা সেটা দেখে আমরা থিটা নির্ণয় মান লিখব। হয় sin থিটা = 1 অথবা 2 sin থিটা = 1। আমরা 0 ধরে একবারে ওই পাশে নিয়ে নিচ্ছি আর কি, তোমরা আশা করি এটা বুঝবা। তাহলে এখানে আমরা লিখতে পারি sin থিটা = sin 90 ডিগ্রি। আমরা জানি sin 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, কেমন? আর এখানে আমরা লিখতে পারি sin থিটা = হাফ এবং ইকুয়ালস টু লিখতে পারি sin 30 ডিগ্রি। তোমরা জানো sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। তাহলে তুমি থিটা = কত পাচ্ছ? একটা পাচ্ছ হচ্ছে থিটা = 90 আর একটা পাচ্ছ হচ্ছে থিটা = 30। কিন্তু তোমার কন্ডিশনে বলা হয়েছিল থিটা 0 থেকে বড় হতে পারবে এবং 0 হতে পারবে এবং 90 থেকে ছোট এবং 90ও হতে পারবে। তাহলে আমরা দুইটা ভ্যালুই নিতে পারবো। সুতরাং থিটা প্রথমটা ছিল 0 ডিগ্রি এবং শেষেরটা ছিল নাকি প্রথমটা ছিল 90 ডিগ্রি, সরি, প্রথমটা ছিল 90 ডিগ্রি এবং পরেরটা ছিল 30 ডিগ্রি। আমি ঠিক করে লিখি 90 ডিগ্রি এবং থিটা = 30 ডিগ্রি। ঠিক আছে কি? হ্যাঁ, ঠিক আছে। আমরা এই দুইটা ভ্যালু কিন্তু পেয়ে গেছি। তো নির্ণয় থিটা 90/30। এটা ছিল আমাদের কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেন। আশা করি পুরো ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। এখানে বলা হয়েছিল r = 0 হলে, তো আমরা r এর ভ্যালুটাকে একটু মডিফাই করে নিচ্ছি, অর্থাৎ x এবং y এর ভ্যালু বসাই দিয়েছি, তারপর r = 0 ধরছি, ধরে যেহেতু থিটার ভ্যালু বের করবো সেই অনুযায়ী আমরা পুরো কোয়েশ্চেনটাকে একটা অনুপাতে নিয়ে গেছি, সেটা হচ্ছে সাইন অনুপাত। এবং তারপর হচ্ছে আমরা এই জায়গায় এসে মিডল ফ্যাক্টর করছি, করার পরে দুইটা উৎপাদক তৈরি, সেই দুইটা উৎপাদক সমান আমরা 0 ধরছি, যার ফলে এখান থেকে সাইন কাটা যে থিটা = 90 আসছে একটা, এখান থেকে সাইন কাটা যে থিটা = 30 আসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ম্যাথটা।